প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ভিডিও শেয়ার করছি, যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন, যেন অন্য লোকও এই তথ্যগুলি জানতে পারে। এবং আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যে বার্তা দিয়েছেন তার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক কিছু কথা তিনি সামনে রেখেছেন। আর শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, গোটা পৃথিবীর সামনে কিন্তু এই বার্তা তিনি রেখেছেন। প্রথম কথা যেটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন সেটা হচ্ছে, অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা একটি নতুন পথে চলা শুরু করেছি। আমাদের দেশে কোনো রকম সন্ত্রাসবাদী হামলা বা সন্ত্রাসবাদী আক্রমণ যদি হয়, আমরা তার সমুচিত জবাব দেব। এবং শুধুমাত্র সেই সন্ত্রাসবাদীদের নয়, সন্ত্রাসবাদের শিকড় পর্যন্ত আমরা পৌঁছে যাব এবং সেই সন্ত্রাসবাদের শিকড়কে আমরা সমূলে উৎপাটিত করব। দ্বিতীয় কথা, আমাদের কোনোভাবেই নিউক্লিয়ার ব্ল্যাকমেল করা যাবে না। যে সরকার এই নিউক্লিয়ার শক্তি আছে আমাদের, আমরা নিউক্লিয়ার অ্যাটাক করে দেবো, এই সমস্ত কথা বলে বলে এই নিউক্লিয়ার শক্তি হওয়ার আড়ালে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, তাদের এই ধরনের কোনো ব্ল্যাকমেল আমাদের দেশ সহ্য করবে না। এবং তৃতীয় কথা, সন্ত্রাসবাদী আর সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেয় যে দেশের সরকার, এই দুটোকে আমরা একেবারেই আলাদা আলাদা করে দেখব না। আপনারা সকলেই দেখেছেন পাকিস্তানে যে হামলা করা হয়েছিল ভারতের তরফ থেকে, যে প্রত্যাঘাত করা হয়েছিল, তার মাধ্যমে যে সন্ত্রাসবাদীদের হত্যা করা হয়েছে, সেই জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানের আধিকারিকদের উপস্থিতি দেখতে পাওয়া গেছে, যেটা স্টেট স্পন্সর্ড টেররিজমের একটি উৎকৃষ্ট উদাহরণ গোটা দেশের সামনে, গোটা পৃথিবীর সামনে উঠে এসেছে। এবং এই জিনিসটা আমরা কখনোই সহ্য করব না। সন্ত্রাসবাদকে আমরা সমূলে উৎপাটিত করব এবং কোনো রকমভাবে আমাদের ওপরে যদি আক্রমণ হয়, আমাদের দেশকে, দেশের নাগরিককে রক্ষা করার জন্য যে পন্থা আমাদের অবলম্বন করতে হবে, সেই নির্ণায়ক পদক্ষেপ আমরা নেব। और मैं फिर दोहरा रहा हूं, हमने पाकिस्तान के आतंकी और सैन्य ठिकानों पर अपनी जवाबी कार्रवाई को अभी सिर्फ स्थगित किया है। आने वाले दिनों में हम पाकिस्तान के हर कदम को इस कसौटी पर मापेंगे कि वो क्या रवैया अपनाता है। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। निश्चित तौर पर ये युग युद्ध का नहीं है, लेकिन ये युग आतंकवाद का भी नहीं है। टेररिज्म के खिलाफ जीरो टॉलरेंस, ये एक बेहतर दुनिया की गारंटी है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉप एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। প্রধানমন্ত্রী তার বার্তায় এটাও স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তানের যে মুখোশ উন্মোচিত হয়েছে, ভারত পাকিস্তানের যে মুখোশ খুলে দিয়েছে গোটা পৃথিবীর সামনে, শুধু সেটাই নয়, গোটা পৃথিবী জুড়ে যখন যেখানে দেখা গেছে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, দেখা গেছে তার বেশিরভাগেরই কোথাও না কোথাও গিয়ে পাকিস্তানের সঙ্গে একটা যোগসূত্র হয়েছে। এবং আজ সেই কারণেই প্রধানমন্ত্রী খুব সহজ হিসেব বাতলে দিয়েছেন। ভারতের যে রাস্তা সেটা খুব সোজা। টেরর অ্যান্ড টক একসাথে হবে না, অর্থাৎ সন্ত্রাসবাদ
এবং আলোচনা, কূটনৈতিক কথাবার্তা, এই দুটো কোনো মতেই একসাথে হতে পারে না। তারই সঙ্গে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, জল আর রক্ত একসাথে বইবে না। আপনারা জানেন যে পেহেলগামের যে জঙ্গি হামলা হয়েছিল তারপরেই ভারতের তরফ থেকে যে কূটনৈতিক পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, একদম প্রথম সেই পদক্ষেপগুলির মধ্যে ছিল সিন্ধু চুক্তি বাতিল করা, এবং এটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল আমাদের দেশের তরফ থেকে যে আমাদের দেশের জল আমাদের দেশের নাগরিকরাই ব্যবহার করবেন, আমাদের দেশের নাগরিকদের জন্যই থাকবে। এবং আজ আরও একবার প্রধানমন্ত্রী এটা স্পষ্ট করে দিয়েছেন, জল আর রক্ত একসাথে বইবে না। তারই সঙ্গে এই বার্তাও প্রধানমন্ত্রী দিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে ভারতের যদি কথা হয় তাহলে সেটা টেররিজম নিয়েই হবে, সন্ত্রাসবাদ নিয়েই হবে। এই সন্ত্রাসবাদকে শেষ করার জন্য পাকিস্তান কি কি পদক্ষেপ নিচ্ছে সেই নিয়েই হবে। এবং পাকিস্তানের সঙ্গে যদি ভারতের কথা হয় তাহলে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা ভারতের, সেই জায়গা নিয়েই কথা হবে। এছাড়া অন্য কিছু নিয়ে কথা পাকিস্তানের সঙ্গে হচ্ছে না, হবে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তার পরে দেশের বহু মানুষ আশ্বস্ত হলেও বেশ কিছু বিতর্কের জায়গা থেকেই যাচ্ছে। আপনারা সকলেই জানেন, ভারত এবং পাকিস্তান যে অস্ত্রবিরতিতে গিয়েছিল, তারপরে ভারতের তরফ থেকে এই বার্তা সামনে রাখা হয়েছিল, এই দাবি করা হয়েছিল যে পাকিস্তানের তরফ থেকে এই ফোনটা এসেছে, তারা অস্ত্রবিরতিতে যেতে চায়। পাকিস্তানের তরফ থেকে প্রথম কল এসেছে এবং পাকিস্তানি অস্ত্রবিরতিতে যাওয়ার আবেদনটা জানিয়েছে। পরে আবার পাকিস্তান বলে যে না, আমরা এরকম কোনো কলটল করিনি, আমরা এরকম কোনো আবেদন রাখিনি। এবার দেখুন, পাকিস্তান যে সত্যবাদী যুধিষ্ঠির নয় সে কথা সকলেরই জানা। পাকিস্তান কি বলছে না বলছে তাতে কারোরই কিছু যায় আসে না। কিন্তু যায় আসায় কোথায়, যখন দেখা যায় যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই দাবি করছেন যে তিনি নাকি মিডিয়েট করেছেন, তিনি মধ্যস্থতা করেছেন দুটো দেশের মধ্যে, ভারত আর পাকিস্তানকে তিনি মোটামুটি ঘাট ধরে বসিয়েছেন বৈঠকে, এবং তিনি এটা ঠিক করেছেন, নিশ্চিত করেছেন যাতে এই অস্ত্রবিরতি হয়, সমস্ত ক্রেডিট তার। আর এই কথা ডোনাল্ড ট্রাম্প একবার নয়, দুবার নয়, তিনবার বলেছেন। এবং তারই সঙ্গে কাশ্মীর সমস্যার সমাধানও নাকি তিনিই বাতলে দেবেন, তিনিই কাশ্মীর সমস্যার সমাধান করে দেবেন ভারত পাকিস্তানের মধ্যে, এই দাবিও তিনি সামনে রেখেছেন। এবার দেখুন, এই গোটা বিষয়টাকে বাতুলতা বলে নস্যাৎ করে দেওয়াই যায়, কিন্তু কথাটা যিনি বলছেন, যেহেতু তিনি আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন, তাই এই নিয়ে বিতর্ক অবশ্যই তৈরি হয়। এবং তারই সঙ্গে এই কথা ভারতের জন্য অত্যন্ত অপমানজনক। আজ আমাদের প্রধানমন্ত্রী বার্তা দেবার ঠিক আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি নাকি ব্যবসার হুমকি দিয়ে ভারত এবং পাকিস্তানকে এই মধ্যস্থতায় আসতে, এই একটা আন্ডারস্ট্যান্ডিং, এই সিজ ফায়ারটায় আসতে বাধ্য করেছেন। ভারতকে, ভারত এবং পাকিস্তানকে টাকার হুমকি, ব্যবসা বন্ধ করে দেবো তোমাদের সঙ্গে, তোমরা যদি এই সংঘর্ষ বিরতিতে না যাও তাহলে ব্যবসা বন্ধ করে দেবো, এই সমস্ত কথা বলে তিনি নাকি বাধ্য করেছেন এই দুটো দেশকে অস্ত্রবিরতিতে যেতে। বুঝতেই পারছেন, এই কথাটা কিন্তু অবশ্যই করে আমাদের দেশের জন্য অত্যন্ত অপমানজনক। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প কথাও বলেছেন যে তিনি ব্যবসাকে এমনভাবে ব্যবহার করেছেন যেটা নাকি তার আগে কেউ করতে পারেনি। They really were, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation. And we helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. And they have. And দেখুন, আমাদের দেশের তরফ থেকে পেহেলগামের সেই জঙ্গি হামলার পর থেকে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে, আমাদের দেশের প্রতিটি জনগণ থেকে শুরু করে দেশের প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল সরকারের পাশে দাঁড়িয়েছে। একেবারে দ্ব্যর্থহীন ভাষায় তারা সরকারকে সমর্থন করেছে। সরকারের তরফ থেকে প্রত্যাঘাতে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে প্রত্যেকটিকে নিঃস্বার্থভাবে সমর্থন করা হয়েছে ভারতের প্রতিটি নাগরিক এবং প্রতিটি বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে। কারণ এখানে প্রশ্নটা ছিল আমাদের দেশের সুরক্ষার এবং আমাদের দেশের সার্বভৌমত্বের। সেই কারণে সরকার যা পদক্ষেপ নিয়েছে তার পাশে সকলে গিয়ে দাঁড়িয়েছেন, বিরোধী রাজনৈতিক দলগুলিও সবাই একসাথে সরকারের পাশে থেকেছে। কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প কথাগুলো বলছেন, এরপরে আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকেও এই প্রশ্ন উঠে আসছে যে কিভাবে আমেরিকা এই কথাগুলো বলছে, মানে আমেরিকা এইভাবে ভারতকে অপমান করবে বা এক ধরনের এই দাদাগিরি দেখাবে ভারতের সঙ্গে, গায়ের জোর দেখাবে, এই ক্ষমতা
বা এই অধিকার আমেরিকা পেলই বা কি করে, এবং কেন যদি এই কথাগুলো মিথ্যে হয়ে থাকে, এই কথাগুলো যদি সঠিক না হয়ে থাকে, সেগুলোকে সর্বসমক্ষে ভারতের তরফ থেকে খণ্ডন করে দেওয়া হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন সেই দাবিগুলো যদি সঠিক না হয়ে থাকে, কেন যত দ্রুত সম্ভব ভারতের তরফ থেকে এটা বলে দেওয়া হচ্ছে না যে অ্যাজ আ নেশন ভারত এই কথাটা একেবারেই মানে না, এই কথা স্বীকার করে না, ভারত নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে। তারই সঙ্গে আমাদের দেশের বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তারা বর্তমানে একটি অধিবেশনের আশা করছে, যেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে যে এটা কি করে হতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আগে এই অস্ত্রবিরতির কথা কি করে ঘোষণা করে দিতে পারেন, এবং কি করে তিনি বলতে পারেন যে তিনি এই কাজটা করিয়েছেন। কেন এই কথাটা বলা হবে না অ্যাজ আ নেশন যে কারুর কোনো মধ্যস্থতার জন্য ভারত এটা থামিয়েছে, সংঘর্ষ বিরতিতে গেছে, এমনটা নয়। আমাদের দেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সম্পূর্ণ আমাদের দেশের সিদ্ধান্ত, অন্য কারুর সিদ্ধান্ত বা অন্য কারুর চাপে পড়ে নেওয়া সিদ্ধান্ত নয়। সরকারের তরফ থেকে যদিও এই ধরনের কোনো অধিবেশন হবে কিনা সে সম্পর্কে কোনো রকম নিশ্চয়তা পাওয়া যায়নি, সেই সংক্রান্ত কোনো খবর সামনে আসেনি, কিন্তু যে খবর সামনে এসেছে সেটা হলো আমাদের দেশের শাসক দল, সরকার নয়, আমাদের দেশের শাসক দল বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তারা খুব শীঘ্রই একটি তিরঙ্গা যাত্রা শুরু করবে, এবং সেই যাত্রায় সমস্ত মানুষকে ভালো করে বোঝানো হবে যে কিভাবে মোদির হাতে অপারেশন সিঁদুরের সাফল্য এসেছে, এবং মোদি একদম শক্ত হাতে গোটা বিষয়টাকে সামলেছেন এবং তিনি এই সাফল্য এনে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়, বিজেপির মোদি কিভাবে গোটা সিচুয়েশনটা সামলেছেন এবং তিনি এই সাফল্যটা এনে দিয়েছেন। বেশ কিছু প্যামফ্লেটও এই মুহূর্তে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কিছু প্যামফ্লেটের ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর ছবি নেই, কিন্তু ছবি রয়েছে নরেন্দ্র মোদির, এবং সেখানে বিজেপির তরফ থেকে এই দাবি করা হচ্ছে যে বিজেপির মোদি কিন্তু এই গোটা কাজটা করেছেন এবং এই গোটা অপারেশনকে সাফল্যমণ্ডিত করেছেন। দেখুন, বিষয়টা হচ্ছে যত দেখতে পাওয়া যাচ্ছে এই ক্রাইসিসের একটা সমাধান আস্তে আস্তে সামনে উঠে আসছে এবং একটা নিরসনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তত কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশের শাসক দল, আবারও বলছি সরকার নয়, শাসক দল বিজেপি, তারা আসন্ন যে নির্বাচনগুলি রয়েছে সেই সমস্ত নির্বাচনের প্রচারে এই গোটা কর্মকাণ্ডকে কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায় সেই প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।